19 এপ্রিল থেকে শুরু হচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। চলছে শেষ মুহূর্তের প্রচারণা। ভোটারদের আকৃষ্ট করতে প্রার্থীদের চলছে নানা কৌশল। বরাবরের মতো পশ্চিমবঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে জমে উঠেছে কথার লড়াই। ক্ষমতাসীন বিজেপি নেতা নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের নির্বাচনী জনসভায় বাংলার মানুষের কাছে সবচেয়ে বেশি ভোট আশা করেন। এবারের নির্বাচনে 400-র বেশি আসনে জয় চান তিনি। মোদীর প্রত্যাশা, মানুষ এবার বিজেপিকে ভোট দেবে আর তৃণমূল সরকার মুখ থুবড়ে পড়বে। এই সময় তৃণমূলের কঠোর সমালোচনা করে মোদী বলেন, দুর্নীতিবাজদের জায়গা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। তাদের কারণে উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছে বাংলার মানুষ। দেশবাসীকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। তার মতে, নির্বাচনের আগে নানা ছলছাতুরি করে ভোটারদের বিভ্রান্ত করছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপিকে পকেটমারের ও লুটেরাদের দল বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে টাকা আয় করছে দলটি। মমতা বলেন, সারা বছর এই বাংলায় তাদের দেখা মেলে না। ভোটের সময় উড়ে আসে বিজেপির এই ভোটের পাখিরা। মমতা জোর দিয়ে বলেন, বিজেপিকে ভোট দিলে এই দেশে আর কোনোদিন ভোটের আয়োজন হবে না। দেশের গণতন্ত্রকে ধ্বংস করে ফেলবে। বাংলা থেকে যেন একটি ভোটও বিজেপি না পায়। ক্ষমতাসীন বিজেপির ভোট চুরি ঠেকাতে সবাইকে এগিয়ে আসতে হবে। ভোটের মাধ্যমেই তাদের জবাব দেওয়া হবে। নির্বাচনের আগে বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার নিয়ে সমালোচনায় মেতে ওঠে কংগ্রেস সহ অন্যান্য দল। তাদের অভিযোগ, খালি মাঠে গোল দিতে মোদী তাদের নেতাদের গ্রেপ্তার করেছেন। তানভীর জনি, এখন বিশ্ব। কাপড় না, ওকে দিন এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। কাপড় ফেলে জয়া আনুন, মেয়েকে এগিয়ে রাখুন। জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে